এবার আমরা দেখব লেখচিত্রের মাধ্যমে কিভাবে সমীকরণের সমাধান করা হবে। আমরা এর আগের ভিডিওটিতে দেখেছি কিভাবে লেখচিত্রকে আমরা বিভিন্নভাবে দাগাঙ্কিত করব। যেমন আমরা বলেছি এই যে মাঝখানের যে দুইটি দাগ কাটা থাকে বা আমরা কেটে নিব লেখচিত্রে, তার মাঝখানের বিন্দুটিকে আমরা বলবো মূলবিন্দু। মূলবিন্দুকে আমরা ও দ্বারা নির্দেশ করব। এরপরে আমাদের ডান দিকে, মূলবিন্দু থেকে ডান দিকে যে অক্ষটি সেটি হচ্ছে গিয়ে, ডান দিকটা হচ্ছে গিয়ে ধনাত্মক এক্স অক্ষ এবং বাম দিক হচ্ছে ঋণাত্মক এক্স অক্ষ। আমাদের উপরের দিক হচ্ছে গিয়ে ধনাত্মক ওয়াই অক্ষ, নিচের দিক হচ্ছে গিয়ে ঋণাত্মক ওয়াই অক্ষ। আমাদের আগের ভিডিওটিতে এটা সম্পর্কে আরও বিস্তারিত বলা আছে। এখন আমরা দেখব কিভাবে লেখচিত্রের মাধ্যমে সমাধান করতে হয়। আমাদের এখানে একটি সমীকরণ দেওয়া আছে, সমীকরণটি হচ্ছে গিয়ে x+3 = 8। তাহলে আমাদের যদি এটি সমাধান করতে হয় তাহলে কয়েকটি ধাপে করব। তাহলে প্রথমে আমরা সমাধানটি শুরু করি, তারপরে আস্তে আস্তে বলবো কিভাবে এটি হচ্ছে। আমরা একদম শুরুতে একটি ছক কেটে নিই, x, আর এখানে আমাদের বসবে x+3, এখানে বসবে x+3। তাহলে আমরা x এর বেশ কিছু মানের জন্য x+3 এর মান বের করব। আমরা প্রথমে কাজ করছি বাম পক্ষ নিয়ে। তাহলে x এর মান যদি আমরা নিই 2, তাহলে x+3 এর মান কী হবে? x+3 সেজন্য মান হবে হচ্ছে কি 2+3, 2+3। এখানে জাস্ট x এর জায়গায় আমি 2 বসিয়ে দিয়েছি, সুতরাং এখানে x এর মান হবে আমাদের 5। এরপর যদি আমরা x এর মান নিই হচ্ছে গিয়ে 4, তাহলে একইভাবে x+3 অর্থাৎ 4+3, এটার মান হবে হচ্ছে গিয়ে 4 আর 3 7। এরপরে আমরা যদি x এর আরেকটি মান নিই, x এর আরেকটি মান যদি নিই 6, তাহলে আমরা সেক্ষেত্রে মান পাবো 6 আর 3 9। x+3 এর মান হবে হচ্ছে গিয়ে 6 আর 3 9। তাহলে এভাবে আমরা মান বের করলাম বেশ কয়েকটি। এখন এই মানগুলো আমাদের লেখচিত্রে বসাতে হবে। আমাদের প্রথম মানটি হচ্ছে গিয়ে x এর মান 2, x এর মান 2 এবং y এর মান 5। x+3 যেটি সেটাকে আমরা y অক্ষে বসাবো। তাহলে x এর মান 2, x এর মান যদি আমাদের এখান থেকে 0 থেকে আমরা যদি ডান দিকে যাই, x এর মান 1 2, y এর মান হচ্ছে গিয়ে 5, তাহলে আমরা সেটি উপরের দিকে বসাই 1 2 3 4 5। y অক্ষ বরাবর এসে আমরা যদি এখানে আসি, তাহলে এই বিন্দুটি হচ্ছে গিয়ে আমাদের 2 5, অর্থাৎ আমাদের এই যে বিন্দুটি এটি। এরপর যদি আমরা পরের বিন্দুটি বসাই, যেখানে হচ্ছে গিয়ে 4 7, এটিকে আমরা x এবং y এর মতো করে যদি বসাই, তাহলে x অক্ষ বরাবর আমরা যাই 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর। এরপরে উপরের দিকে আমরা y অক্ষ বরাবর 1 2 3 4 5 6 7। তাহলে এটি হচ্ছে গিয়ে আমাদের সেই 4 7 বিন্দুটি, অর্থাৎ এই বিন্দুটি। এরপরে আমাদের সর্বশেষ বিন্দুটি হচ্ছে 6 9। 6 9 বিন্দুটিকে যদি বসাতে চাই, তাহলে x অক্ষ বরাবর 1 2 3 4 5 6 6, এবং এরপরে 1 2 3 4 5 6 7 8 9। এভাবে এটি হচ্ছে গিয়ে সেই 6 9 বিন্দুটি। এভাবে তিনটি বিন্দু আমরা এখান থেকে নিয়ে এখানে বসালাম। এরপরে যদি আমরা তিনটা বিন্দুকে যোগ করে দিই, তাহলে কি পাবো? তিনটা বিন্দুকে যদি নতুন একটি রং নিয়ে তিনটা বিন্দুকে আমি সোজা একটি দাগ টেনে, তোমরা স্কেল ব্যবহার করতে পারো, সোজা একটি দাগ টেনে যোগ করে দিই, তাহলে আমরা এই ধরনের একটি রেখা পাবো। এই রেখাটি আমাদের x অক্ষের এই সমীকরণের বাম অংশটি নিয়ে তৈরি করা হলো, x+3 নিয়ে। সমীকরণটা ঢাকা পড়ে গেল, x+3 নিয়ে তৈরি করা হলো। সমীকরণের ডান পাশ নিয়ে এবার আমরা দেখব। সমীকরণের ডান পাশে আছে হচ্ছে কি 8। তাহলে সমীকরণের ডান পাশে আছে 8, যেটি কিনা একটি ধ্রুবক সংখ্যা, সবসময় এর মান 8। এখানে আমরা বাম পক্ষের মান দেখলাম x এর সাথে পরিবর্তন হচ্ছে। x এর মান যখন 2 4 6, সেই অনুযায়ী 5 7 9 এভাবে পরিবর্তন হচ্ছে। কিন্তু ডান পাশ অর্থাৎ 8, এটি কখনোই পরিবর্তন হচ্ছে না, এটি সবসময় 8ই থেকে যাচ্ছে। তাহলে আমরা যদি x এর যে কোনো মানের জন্য আমাদের এই 8 সবসময় একই থাকছে, সুতরাং x এর যে কোনো মানের জন্য আমরা যদি ওই রেখাটিকে আঁকতে চাই, সেটিকে আমরা
একটি মেটে রং দিয়ে যদি দেখাই তাহলে আমরা ওয়াই অক্ষ বরাবর 1 2 3 4 5 6 7 8, এই 8 এক্স এর মান যাই হোক না কেন আমাদের ডান পাশ সবসময় থাকছে হচ্ছে 8। তাহলে এই যে 8 বরাবর আমরা এক্স অক্ষের সমান্তরাল একটি রেখা টানলাম, এইটার ভ্যালু সবসময় হচ্ছে কি 8, অর্থাৎ এক্স অক্ষের যে কোনো মান এক্স এর পরিবর্তনের সাথে সাথে এটি কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এই যে আমাদের ডান পাশের রেখা হচ্ছে এটি, ডান পাশের রেখা হচ্ছে এটি, এবং সমীকরণের বাম পাশে অর্থাৎ এক্স প্লাস 3 এইটির মাধ্যমে যে রেখাটি পেলাম সেটি হচ্ছে এটি। কোন জায়গায় এখানে আমরা দেখছি একটি সমান চিহ্ন আছে, যেই জায়গায় এই রেখা দুইটি সমান হবে সেটি হচ্ছে আমাদের সমাধান। তাহলে এই রেখা দুইটি দেখছি আমরা সমান হয়েছে অর্থাৎ মিলিত হয়েছে এই বিন্দুতে, তাহলে এই বিন্দুই হচ্ছে গিয়ে আমাদের সমীকরণকে সমাধান দিবে। তাহলে সমীকরণের সমাধানের জন্য এই বিন্দুর মান কত, এই বিন্দু আমরা যদি দেখি তাহলে এক্স অক্ষ বরাবর 1 2 3 4 5, 5 ঘরে এসে ওয়াই অক্ষ বরাবর 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ আমি যদি এক্স এবং ওয়াই নিতে চাই এই বিন্দুর, তাহলে সেটি আমরা পাবো হচ্ছে গিয়ে এক্স অক্ষ বরাবর 1 2 3 4 5 এবং ওয়াই অক্ষ বরাবর 8, অর্থাৎ এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 5 8। তাহলে সমাধানটা কত আমরা তাহলে পেলাম, এই ডান পাশ এবং সমান হচ্ছে যে বিন্দুতে সেই বিন্দুটি হচ্ছে গিয়ে 5 8। আমরা জানি এভাবে যখন কোনো মান বসানো হয় তখন আমরা প্রথম যেটি সেটি হচ্ছে গিয়ে ভুজ বা এক্স, এবং দ্বিতীয় যে মানটি সেটি হচ্ছে গিয়ে আমাদের কোটি বা ওয়াই। আমাদের এই সমস্যাটি হচ্ছে বা এই যে সমীকরণটি দেওয়া আছে সেটি হচ্ছে গিয়ে এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু 8। সুতরাং এর সমাধান যখন আমি বের করব তখন সমাধান হবে হচ্ছে গিয়ে এক্স এর মানই হচ্ছে আমাদের সমাধান। সুতরাং সমাধান হচ্ছে গিয়ে আমাদের সমাধান হচ্ছে গিয়ে এই মানটি, এক্স এর মান এখানে 5, এক্স ইজ ইকুয়াল টু 5। এভাবে আমরা সমীকরণে একটি সমীকরণকে লেখচিত্রে বসিয়ে সেটির মাধ্যমে সমাধান করতে পারি। তাহলে ধাপগুলো হচ্ছে গিয়ে আমাদের প্রথমে বাম পক্ষকে এভাবে কিছু বিন্দু নিয়ে একটি রেখা টানতে হবে, ডান পক্ষের জন্য একটি রেখা টানতে হবে। ডান পক্ষে যদি কোনো এক্স না থাকে তাহলে সরাসরি, যেমন এখানে একটি ধ্রুবক ছিল 8, সেক্ষেত্রে 8 বরাবর ওয়াই অক্ষের 8 বরাবর একটি সমান্তরাল রেখা টানতে হবে এক্স অক্ষের, এবং তারা যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুতে এক্সের যে মান সেটি হচ্ছে সমাধান। ওকে, জটিল মনে হতে পারে, আমরা আরেকটি সমাধান করলেই এটি আরও একটু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা পরের সমস্যাটিতে যাচ্ছি। ধরে নিচ্ছি আমাদের সাদা একটি লেখ কাগজ আছে যেখানে আমরা মাঝামাঝি বরাবর দুইটি মোটা দাগ টানলাম। মোটা দাগ টানার পরে এখানে আমরা এই মূল বিন্দুকে ও বিন্দু দ্বারা চিহ্নিত করলাম, আমরা একদম ডান পাশকে আমরা প্লাস এক্স অক্ষ বরাবর চিহ্নিত করলাম এবং তার বাম পাশকে আমরা মাইনাস এক্স অক্ষ বরাবর চিহ্নিত করলাম। আমরা উলম্ব রেখাটিকে চিহ্নিত করলাম একইভাবে ওয়াই প্লাস ওয়াই এবং মাইনাস ওয়াই নিচের দিকে এভাবে। তাহলে আমাদের অক্ষরেখাগুলো আঁকা হলো। এখন আমাদের সমস্যাটির সমাধান করতে হবে। তাহলে আমরা কাজ করব দুইটি অংশ নিয়ে, সমস্যাটির বাম পাশ এবং ডান পাশ। আমরা বাম পাশ এবং ডান পাশকে কাজ করার জন্য দুই ভাগে ভাগ করে ফেললাম অংশটাকে। আমাদের বাম পাশে আছে হচ্ছে গিয়ে 3 ইন্টু এক্স প্লাস 4। তাহলে এটার জন্য আমাদের যেটা করতে হবে, এক্সের জন্য বিভিন্ন মান বের করতে হবে 3x প্লাস 4 এর। একইভাবে আমরা যখন ডান পাশ নিয়ে কাজ করব, ডান পাশে আমাদের x এর বিভিন্ন মানের জন্য আমাদের ডান পাশে হচ্ছে গিয়ে 5x। সুতরাং 5x এর বিভিন্ন মান বের করতে হবে। তাহলে x এর মান যদি হয়, আমরা প্রথমটা নিয়ে যদি কাজ করি, x এর মান যদি আমরা নিই, ধরি তিনটি মান নিলাম। x এর মান হচ্ছে গিয়ে 1, তাহলে এখানে আমরা পাবো হচ্ছে গিয়ে 3 গুণ 1, অর্থাৎ আমরা যদি নিচে দেখাই 3 গুণ 1 যোগ 4, 3 3 যোগ 4 ইজ ইকুয়াল টু 7। তাহলে 1 এর জন্য পাবো হচ্ছে আমরা 7। এরপরে আমরা যদি দেখি x এর মান এরপরে নিতে পারি আমরা 2 যদি নিই তাহলে এখানে মান কি আসবে, 3 গুণ x এর মান নিয়েছি 2, 3 গুণ 2 যোগ 4, তাহলে 3 দুগুণে 6 আর 4, 6 যোগ 4, তাহলে হচ্ছে গিয়ে সমান সমান 10। ওয়াই এর মান 10 আসলো, সুতরাং 10। এবং এক্স এর মান আমরা যদি একটা নিই হচ্ছে গিয়ে -1 নিই, একটি মান নিই হচ্ছে গিয়ে
আমরা কখনো মাইনাস নিইনি, এবারে আমরা একটি মান -1 নিলাম। যদি -1 নিই তাহলে কত আসে? -1 যদি নেওয়া হয় তাহলে আমরা যদি দেখি 3 গুণ -1 যোগ 4, তাহলে 3-এর সাথে -1কে গুণ করলে আসে -3 যোগ 4, আমার তাহলে আসবে -3 যোগ 4, তাহলে যোগফল আসবে 1। তাহলে এখানে আমাদের যোগফল আসবে 1। তাহলে 3টি বিন্দু পেয়ে গেলাম আমরা, 3টি বিন্দুই যথেষ্ট আমাদের। এক্ষেত্রেও যদি আমরা x এর 3টি মান বের করি, সেক্ষেত্রে একটি নেই হচ্ছে গিয়ে, আমরা এখানেও একটি -1 নিই, -1 নিই, তাহলে x এর মান আসবে হচ্ছে গিয়ে 5 × -1, তাহলে -5। এরপরে আমরা যদি দ্বিতীয় মানটি নিই, সেটি হচ্ছে গিয়ে ধরে নিই x এর মান নিলাম 0, তাহলে 5x এর মান কি আসবে? 5 গুণ 0, 5 গুণ 0, যে কোনো কিছুর সাথে 0 গুণ করলে গুণফল আসে 0, সুতরাং 0। এরপরে আমাদের তৃতীয় আরেকটি মান নিই, x এর মান নিই কত? 1 নিই, তাহলে 1 নিলে 5-এর সাথে 1 গুণ করলে 5 × 5, সুতরাং 5। তাহলে আমাদের ডান পাশ এবং বাম পাশ থেকে আমরা এভাবে দুইটা আলাদা মান বের করলাম। এখন আমরা যদি 3x + 4 এইটার জন্য যদি সমীকরণ বের করতে চাই, তাহলে 3টি বিন্দুকে আমাকে বসাতে হবে। প্রথম বিন্দুটি হচ্ছে 1, 7, x এর মান 1 এবং y এর মান 7, এই বিন্দুটিকে যদি বসাই তাহলে x এর মান 1, y এর মান 1, 2, 3, 4, 5, 6, 7, এটি হচ্ছে কি আমার 1, 7 বিন্দু। এটিকে যদি আমি চিহ্নিত করি 1, 7, এরপরে হচ্ছে কি আমার 2, 10, এই বিন্দুটি। 2, 10 বিন্দুটিকে যদি আমি চিহ্নিত করি, তাহলে x এর মান 2, 1, 2, এরপরে y এর মান 7, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এটি আসলে 10। এখানে আমার লেখের উপরে চলে যাচ্ছে মানটি। ওকে, আমি আনুমানে বসালাম যে এটা আনুমানিকভাবে এখানেই হবে। এরপর হচ্ছে কি আমাদের তৃতীয় বিন্দুটি -1 এবং 1। আমাদের যদি -1 নিই, তাহলে x এর মান হচ্ছে গিয়ে উল্টা দিকে আসতে হবে আমাদের এই মানটির জন্য, -1 এবং 1, তাহলে x এর মান আসবে হচ্ছে -1 এবং y এর মান সেক্ষেত্রে নিচের দিকে, y এর মান হচ্ছে উপরের দিকে 1। আমরা x বরাবর এলাম উল্টা দিকে -1 এবং উপরের দিকে গেলাম আমরা y বরাবর 1, তাহলে এই বিন্দুটি হচ্ছে গিয়ে প্রথমে x এর মান -1, পরে y এর মান হচ্ছে গিয়ে y এর মান হচ্ছে 1, তাহলে -1 এবং 1, এই তিনটি রেখাকে যদি আমি যোগ করে দিই, এই তিনটি রেখাকে যদি যোগ করে দিই তিনটি বিন্দুকে, তাহলে পেয়ে যাব আমি আমাদের এই সমীকরণটির সমাধান। এটি আনুমানিকভাবে এরকমই হবে। তাহলে এটি হচ্ছে কি আমাদের কোন সমীকরণটি? এটি 3x + 4। এরপর হচ্ছে আমাদের পরেরটির জন্য আমরা প্রথম বিন্দুটি নিয়ে হচ্ছে গিয়ে -1, -5, এই বিন্দুটি। তাহলে x এর মান -1, x এর মান এইখানে হচ্ছে -1, এরপরে y এর মান হচ্ছে -5, -1, -2, -3, -4, -5, নিচের দিকে আসলাম, যেহেতু -5 সুতরাং আমরা y অক্ষের নেগেটিভ দিকে আসলাম। খুব সহজভাবে এটা আসলে বোঝা যায়। এটি হচ্ছে গিয়ে -1, -1 এবং -5, এই বিন্দুর স্থানাঙ্ক। আমাদের দ্বিতীয় বিন্দুটিকে যদি বসাতে চাই 0, 0, খুব সহজ। দ্বিতীয় বিন্দু হচ্ছে আমাদের 0, 0, এই বিন্দুটি, এবং তৃতীয় বিন্দু হচ্ছে আমাদের 1, 5, x এর মান হচ্ছে গিয়ে আমাদের সেক্ষেত্রে 1, y এর মান হচ্ছে 5, তাহলে x এর মান 1 এবং y এর মান হচ্ছে গিয়ে 1, 2, 3, 4, 5, তাহলে এই বিন্দুটি হচ্ছে গিয়ে আমাদের 1, 5। তাহলে এই তিনটি বিন্দুকে যদি আমি যোগ করে দিই এখন, তাহলে আমাদের সমাধানটি চলে আসবে। আমাদের এই তিনটি বিন্দুকে যদি যোগ করে দিই, খুব সূক্ষ্মভাবে যোগটা করতে হবে। যোগ করলাম আমরা। যদি আমরা খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করি, তাহলে দেখা যাচ্ছে যে এই রেখা দুইটি খুব কাছাকাছি থেকে পরস্পরের দিকে এগিয়ে গেছে, এবং অবশেষে রেখা দুইটি
মিলিত হবে হচ্ছে গিয়ে একদম উপরে, আমাদের যেটা লেখচিত্র আর একটু বড় হলে ভালো বোঝা যেত, আমাদের এই বিন্দুতে এসে রেখা দুইটি মিলিত হয়েছে। তাহলে আমাদের দেখা যাচ্ছে যে সমীকরণ মানে হচ্ছে সমান, যেইখানে আমাদের ডান পাশ এবং বাম পাশ সমান হবে সেই বিন্দুই হচ্ছে গিয়ে আমাদের সমীকরণকে সমাধান করবে। তাহলে এই বিন্দুতে আমাদের দেখছি যে দুইটি রেখা, এই রেখাটি হচ্ছে গিয়ে আমাদের 5x এবং এই রেখাটি হচ্ছে গিয়ে আমাদের 3x + 4, তারা পরস্পর মিলিত হয়েছে এই বিন্দুতে। এই বিন্দুটি যদি আমরা দেখি তাহলে এই বিন্দুতে আমাদের x এর মান, আমরা এই বিন্দুতে যদি আমরা পৌঁছাতে চাই তাহলে আমাদের কি করতে হবে? এই বিন্দুতে পৌঁছাতে হলে আমাদের x অক্ষ বরাবর 2 ঘর যেতে হবে এবং y অক্ষ বরাবর 1 2 3 4 5 6 7 8 9 10 ঘর যেতে হবে। তাহলে এই বিন্দুটির মান হচ্ছে গিয়ে 2 10। তাহলে এই 2 10টাকে নিয়ে আমরা কিভাবে সমাধান করব? আমরা দেখি, আমরা পেলাম হচ্ছে গিয়ে 2 10, এই বিন্দুটি আমাদের সমীকরণকে সমাধান করছে। আমরা জানি যে কোনো বিন্দুর স্থানাঙ্ক দেওয়া হয় এমনভাবে যেন এটি হচ্ছে, প্রথমটি হচ্ছে x এবং দ্বিতীয়টি হচ্ছে গিয়ে y। এখানে আমাদের সমীকরণের সমাধান বলতে সমীকরণে আমাদের x এর মান বের করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের x এর মান এখানে আমরা পাচ্ছি সমাধানের জন্য 2, অর্থাৎ সমাধান হচ্ছে গিয়ে যে বিন্দুটি পেলাম সেই বিন্দুর ভুজ অর্থাৎ x = 2। তাহলে এভাবেই আমাদের ডান পাশ এবং বাম পাশের দুইটি আলাদা রেখা টেনে রেখা দুইটি যে বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুর ভুজ নির্ণয় করতে হবে, সেই ভুজই হবে হচ্ছে গিয়ে আমাদের সমীকরণের সমাধান। সো আমাদের এই বিষয়ে অন্যান্য ভিডিওগুলোর জন্য তোমরা দেখতে পারো আমাদের ওয়েবসাইট www.spuron.org। এই ওয়েবসাইটে সো বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম।